পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা রঞ্জনা মাসি সেদিন বিকেলে ড্রয়িং রুমে বসে আমার মাকে বেশ চড়া সুরেই দিচ্ছিলেন। আমি তখন পাশের ঘরে ল্যাপটপে অফিসের কাজ শেষ করছিলাম। বুঝলে সুমিত্রা, মেয়েদের কুড়িতে বুড়ি বলে একটা কথা আছে। তোমার মেয়ে তো ৩০ ছুঁই ছুঁই। রূপাঞ্জনা তো আমার তিতলির চেয়েও বড়। তিতলিকে তো রাজপুত্রের মতো ছেলের হাতে সঁপে দিলাম। বিলেতে থাকে, মাসে লাখ লাখ টাকা পাঠায়। মেয়েটা আমার রাজরানীর মতো আছে। তুমি কি মেয়েকে আইবুড়ো করে ঘরেই বসিয়ে রাখবে? লোকে কিন্তু আড়ালে অনেক কথা বলছে। মা একটু ম্লান হেসেই উত্তর দিয়েছিলেন, সবই ভাগ্য দিদি। ও নিজের পায়ে দাঁড়াতে চায়, আমি আর জোর করি না। রঞ্জনা মাসি পান চিবোতে চিবোতে তাচ্ছিল্যের সুরে বললেন, নিজের পা ওসব আধুনিক ঢং। শেষ বয়সে যখন দেখবে পাশে কেউ নেই, তখন বুঝবে। আমার তো ছেলে মেয়ে দুজনেই সেটেলড। মেয়ে শ্বশুরবাড়িতে সুখে আছে, আর ছেলে তো ব্যাঙ্গালোরে বড় অফিসার। আমাদের আর চিন্তা কি? রঞ্জনা মাসির সেই বিদ্রূপ সেদিন আমার জেদ আরো বাড়িয়ে দিয়েছিল। আমার ঠাকুমা বলতেন, নাম তোর অপরাজিতা, হার মানা তোর রক্তে নেই। জীবন মানে শুধু একটা সিঁদুরের দাগ আর চার দেওয়ালের সংসার নয় রে। জীবন মানে বহমান এক নদী। আমি বিয়ে করিনি। সমাজের বাঁকা চাহনি আর আত্মীয়দের কানাঘুষোকে উপেক্ষা করে আমি মন দিয়েছিলাম আমার গবেষণায় এবং সমাজ সেবায়। একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়ে আমি যখন আমার সঞ্চিত সবটুকু পুঁজি দিয়ে শহরের উপকণ্ঠে একটা ছোট বাড়ি কিনলাম, অনেকেই ভেবেছিল আমি হয়তো একা থাকার জন্য বিলাসিতা করছি। কিন্তু আমার পরিকল্পনা ছিল অন্য। মা যখন রিটায়ার করলেন, আমি তাকে বললাম, মা, আমি এমন একটা সংসার করতে চাই যেখানে কেউ একা থাকবে না, যাদের আপনজন থেকেও নেই, যারা নিঃসঙ্গতায় ভোগেন, সেই সব দাদু দিদাদের নিয়ে আমি একটা ছায়ানীড় গড়তে চাই। মা আমার মাথায় হাত রেখে বলেছিলেন, তোর বিয়ের জন্য জমানো গয়নাগুলো আজ সার্থক হলো রে মা। আজ ৫ বছর হয়ে গেছে আমার সেই ছায়ানীড়। এখন এক বিরাট পরিবার, ৪০ জন প্রবীণ মানুষ সেখানে আমার সন্তান হয়ে আছেন। স্কুলের চাকরির পর বাকি সময়টা আমি এই বাবা মায়েদের সাথেই কাটাই। অবাক করা বিষয় হলো, গত মাসে এই আশ্রমে একজন নতুন সদস্য এসেছেন। তিনি আর কেউ নন, সেই রঞ্জনা মাসি। তার সেই রাজপুত্র জামাই বিলেতে নতুন জীবন গুছিয়ে নিয়েছে। শাশুড়ির দায়িত্ব নিতে নারাজ, আর ব্যাঙ্গালোরের সেই বড় অফিসার ছেলে ফ্ল্যাট বিক্রি করে সস্ত্রীক পাকাপাকিভাবে বাইরে চলে যাওয়ার আগে মাকে এখানে রেখে গেছেন। রঞ্জনা মাসি প্রথম দিন আমায় দেখে কেঁদে ফেলেছিলেন। বলেছিলেন, তোর মা ঠিকই বলতো রে অপু, মেয়েদের কপাল কেউ জানে না। আমি যাদের অহংকার করতাম তারা আজ পর, আর তুই, যাকে আমি তুচ্ছ করেছিলাম একদিন, সেই আজ আমাকে আশ্রয় দিলি। আমি ওনার হাতে হাত ধরে বলেছিলাম, মাসিমা, জীবনটা গোল, এখানে কেউ একা নয়। বিয়ের পিঁড়িতে না বসেও আমি আজ ৪০ জন বাবা মায়ের মা হয়ে উঠেছি। দেবী দুর্গার ১০ হাত নেই ঠিকই, কিন্তু ভালোবাসার ২টো হাত দিয়েই আমি আমার এই বিশাল সংসার সামলে রাখি। তিতলির মতো সোনায় মোড়া রাজপ্রাসাদ আমার নেই, কিন্তু আমার এই আশ্রমে যখন কোনো দাদু বা কাঁপা কাঁপা হাতে আমার মাথায় আশীর্বাদ করেন, তখন মনে হয় পৃথিবীর সমস্ত হিরে জহরাত আমার পায়ের কাছে তুচ্ছ। কবি
সুষমা বাগধান। গল্প অপরাজিতা। কণ্ঠে আমি স্মৃতি সাহা। কেমন লাগলো বন্ধুরা গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে অনেক আনন্দ করুন।